সিরাজগঞ্জের রায়গঞ্জে অত্যাধুনিক প্রযুক্তিতে প্রতিষ্ঠিত রিয়া অটোরাইস মিলটি এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এটিতে দিনে ১৩০০ মণ চাল উৎপাদন সম্ভব হচ্ছে। এতে ধান প্রক্রিয়াজাতকরণে কৃষকের কষ্ট যেমন কমেছে, তেমনি বেড়েছে উৎপাদনও। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় খুশি এলাকাবাসী। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। একসময় ধান শুকানো ও মিলের লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা ছিল সিরাজগঞ্জের কৃষকদের জন্য দৈনন্দিন ব্যাপার। তবে জেলার রায়গঞ্জে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ পরিবেশ বান্ধব রিয়া অটোরাইস মিল প্রতিষ্ঠার কারণে কৃষকদের এই ভোগান্তি এখন লাঘবের পথে। ২০২৪ সালে উৎপাদন কার্যক্রম শুরু করে মিলটি। উৎপাদন শুরুর মাত্র ১ বছরে এসে এই চালকলের উৎপাদন সক্ষমতা ২৪ ঘন্টায় ১৩০০ মণ চাল। কৃষকরা জানান, শুধু উৎপাদনই যে বেড়েছে তা নয়, সাথে বেড়েছে কর্মসংস্থানের সুযোগ। রিয়া অটো রাইস মিল হওয়ার কারণে যেমন ঝড় বৃষ্টির দিনেও আমরা আগে যে ন্যায্য মূল্য পাইতাম না, ধানের ন্যায্য মূল্য পাইতাম না, এখন আমরা ন্যায্য মূল্য পাই। মিলের জন্য আমাদের অনেক উপকার হয়েছে যে আমরা ধানের যে বাজার আগে ছিল তার চাইতে বেশি দামে এখন বিক্রি করতে পারতেছি। প্রকৌশলীরা জানালেন, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হওয়ায় মিলটিতে রয়েছে বর্জ্য ও দূষণ নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা। নতুন মেশিনের কারণে আপনার মোটামুটিভাবে এখন ২৪ ঘন্টার ভিতরে আমরা ১৩০০ মণ ধান মনে করেন ভাঙাতে পারি। মেশিনটা পরিচালনা করার কারণে এক প্লাস সরকার লাভবান হচ্ছে, মালিক পক্ষ লাভবান হচ্ছে, আমরা যারা কর্মচারী আছি তারাও আমরা লাভবান হচ্ছি, আমাদের ফ্যামিলি বাঁচতেছে। উদ্যোক্তারা জানালেন, রিয়া অটোরাইস মিলের মাধ্যমে উত্তরাঞ্চলের খাদ্য নিরাপত্তার পাশাপাশি আর্থিক খাতেও নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। এই মিলটা প্রতিষ্ঠিত করার পর আমাদের এখানে চান্দাইগোনা যে বড় একটা হাট, এখানে যে ধানগুলা আসে সিংহভাগ ধানগুলো আমরা অটো মিলে কিনে নিই। তার কারণে কৃষকের এই ধান বিক্রি করতে আর কোনো ভোগান্তি থাকে না। এই মিলে সরকারি যত নিয়ম কানুন আছে এবং পরিবেশ বান্ধব আমরা মেনেই সরকারের সাথে চাল উৎপাদন করি এবং সরকারকে ডেলিভারি করি। চুক্তি মোতাবেক খাদ্য বিভাগকে বছরে ৫০০ টন চাল সরবরাহ করা হচ্ছে বলেও জানান উদ্যোক্তারা। অরিসুল ইসলাম, ৭১। সিরাজগঞ্জের রায়গঞ্জের রাইস মিলটি নিয়ে আরও খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। আর রাজ্য প্রতিবেদনে যেমনটি আমরা দেখেছি, অত্যাধুনিক প্রযুক্তিতে প্রতিষ্ঠিত রিয়া অটোরাইস মিলটি এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। একটু জানাবেন যে কৃষকরা রাইস মিলটি নিয়ে কি বলছেন এবং উদ্যোক্তা এর আর্থিক দিক নিয়ে কি বলছেন। হ্যাঁ লিলিয়া, ২০২৪ সালে এর কিন্তু এই চান্দাইগোনার বন্দরখ্যাত চান্দাইগোনায় সরকার পরে কিন্তু এই রিয়া অটো রাইস মিলটি প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর থেকে কিন্তু এই অঞ্চলের কৃষকদের যে দুর্দশা সেটা কিন্তু অনেকটাই কেটে গেছে। বিশেষ করে একটা সময় ধান নিয়ে বিভিন্ন মিল কলের সামনে দাঁড়িয়ে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা, কিন্তু সেই প্রযুক্তি ছোঁয়ায় কিন্তু সেই চিত্রটা এখন এই অঞ্চলের মানুষের ভাগ্য বদলে দিয়েছে। আমি এই মিলের যে একজন দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন শরীফুল ইসলাম, আমি জানতে চাবো যে এই মিলটা চালু হওয়ার পরে আপনাদের এই অঞ্চলের কৃষকদের উন্নয়নে কি কি ভূমিকা রাখছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলেছিলেন, একসময় কৃষকরা দুর্যোগের সীমা ছিল না, ঘন্টার পর ঘন্টা তাদের ধান নিয়ে চাউলের জন্য অপেক্ষা করতে হতো। কিন্তু আধুনিক সময় অটো রাইস মিলে প্রতিষ্ঠিত হয়, কৃষকদের সরাসরি ধান নিয়ে তারা চাউল তৈরি করে নিয়ে যাচ্ছে। প্রতিদিন ঘন্টায় ১৩০০ টন তারা চাউল উৎপাদন করছে। পাশাপাশি উত্তরবঙ্গের কৃষকদের যে ধানের ন্যায্য দাম পেত না, এখন তারা ন্যায্য দাম পাচ্ছে। পাশাপাশি সরকারকে এই মিলটি প্রতি বছর ৫০০ টন চাউল সরবরাহ করছে। তাই আমরা উত্তরবঙ্গের কৃষকদের দুর্দশা লাঘবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে এই অটো রাইস মিল। আপনি যেমনটা শুনছিলেন যে এই মিলটা কিন্তু এই অঞ্চলের অর্থনৈতিক বাণিজ্য থেকে শুরু করে আর্থিক খাতে কিন্তু ব্যাপক ভূমিকা রাখছে। তাদের দাবি শুধু সিরাজগঞ্জ নয়, উত্তরাঞ্চলের মানুষের যে কৃষকদের যে দুঃখ দুর্দশা সেটা কিন্তু সেই চিন্তা থেকে কিন্তু এই মিলটা স্থাপন করেছে এবং তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং কৃষকরাই অনেক কম সময়ে কিন্তু সাশ্রয়ে কিন্তু এটা তারা অত্যাধুনিক ছয় কিন্তু চাল থেকে সরাসরি ধান থেকে চাল পাচ্ছে। এ ছিল রিয়া অটোরাইস মিল থেকে সর্বশেষ। ইউসুফ দেওয়ান রাজু, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম মিলের দায়িত্বরত কর্মকর্তার কথাগুলো।
আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আবারও যুক্ত হয়ে জানবো এই বিষয়ে বিস্তারিত। দর্শক, সিরাজগঞ্জের রায়গঞ্জ রাইস মিল নিয়ে আরও খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু।